এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ হয়ে গিয়েছে, তাও ওই 6:45-ও একটু আগে। আর এখন ঘড়ির কাঁটার সময় হলো 9:10-15। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রতিটা দিনই সকালবেলা ঘুম থেকে উঠে চা করার আগে একটুখানি হালকা পাতলা করে ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে মেইন দরজাটার সামনে একটু জলের ছিটে দিয়ে নিই। মানে যেটা আমি বাড়িতেও করতাম সেটাই এখানে করি। তবে আজকে আর সেটা করা লাগেনি। আজকে ঘুম থেকে উঠেই বড়বাবু চা বসিয়ে দিয়েছে। আজকে তো ও আগে উঠেছে, তো ওই জন্য দেখলাম ঘুম থেকে উঠেই চাটা করে নিয়ে এসেছে। বেশ সুন্দরভাবে আজকে আমার সকালটা শুরু হয়েছে, জানো তো। যাই হোক, চলো এখন কাজকর্ম সেরে তারপর বাসি কাপড়টা চেঞ্জ করে নিই। এখন আগে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে ফেলবো। আর এখানে দেখো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এর মধ্যে এখন ডিমটা দেবো। আর আজকে সকালে ব্রেকফাস্টে হবে ডিম টোস্ট। ব্যাস এটাই হচ্ছে আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া। আর তারপরে রান্নাবান্নার দিকে যেতে হবে। আজকে তো লাউ ঘন্টটা করবো। আর তারপরে কি করবো এখনো পর্যন্ত ভেবে পাইনি, কারণ ওদিকে আরও কিছু কাজ রয়েছে। ওই বাড়ি থেকে কিছু গাছ নিয়ে এসেছি, গাছ বলতে ওই মানি প্ল্যান্ট, নয়নতারা, এইসব তুলসী গাছ। তো সেগুলো একটুখানি আজকে একটা পরিপাটি করতে হবে। যাই হোক, চলো আর কথা বলবো না, এবার তাহলে রান্নাবান্নাটা শুরু করে দিই। কারণ উনি আবার ওদিকে তাড়া দিচ্ছে, ওনার একটু পরেই মিটিং শুরু হবে, তাই বলছে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দাও আমাকে। চলো তাহলে খাবার দাবারটা শুরু করি। বাড়ি থেকে এসেছি দেখতে দেখতে বেশ কয়েকটি দিন হয়ে গিয়েছে, কিন্তু জানো আমরা একটা ভীষণ সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। আমরা বলতে যদিও এটা শুধুমাত্র আমাদের মতো গৃহিণীদের সমস্যা। সমস্যাটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের ওপরে না মিস্ত্রি দাদারা কাজ করছেন। তারা শুধু রুমে কাজ করছেন না, তারা আবার এই সিঁড়ির কাজগুলোও করছেন। তো যেই কারণে আমি ছাদে না জামা কাপড় শুকোতে দিতে পারছি না। ঘরের মধ্যে দড়ি টানিয়ে জামা কাপড় শুকোতে হচ্ছে। যে কি অসুবিধা হচ্ছে, মানে সেই অসুবিধার কথা বলে বোঝাতে পারবো না। বাড়িতে তো মানে খোলা ছাদ, যত খুশি কাচো, যত খুশি জামা কাপড় মেলো, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানে জামা কাপড় শুকোতে দেওয়ার যে কী কষ্ট, একটুখানি একটা জামার জন্য সেই 3 তলার উপরে ছাদে গিয়ে জামা কাপড় শুকোতে দিতে হয়। যাই হোক, তাও না হয় মানে যখন দেওয়ার মতো পরিস্থিতি ছিল সেটা একটা কথা ছিল, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে থাকতেও ব্যবহার করতে পারছি না। মানে যেহেতু সিঁড়িতে মার্বেল বসানো হচ্ছে, তো সেই কারণে মার্বেলগুলোর ওপর থেকে তো এখন হেঁটে যাওয়া যাবে না, ওগুলো কাঁচা রয়েছে। তো ভীষণ একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, জানো না। মানে এই এক চিন্তা করতে করতে আমার মাথাটার মধ্যে যন্ত্রণা করছে যে আমার চোখের সামনে দেখছি যে একের পর এক জামা কাপড় সব জড়ো হচ্ছে। আর এগুলো জড়ো হলে তো কাচতে হবে সে আমাকে, তাই না? নাও, কি আর করা যাবে। জীবনে যতই সমস্যা আসুক, যতই বাধা আসুক, কোনো কিছুকে পরোয়া না করে সংসার করে যাওয়ার নামই তো জীবন। আজকে একটু লাউ ঘন্ট রান্না করব। চিংড়ি মাছ যদিও নেই, তবে হ্যাঁ বড়ি রয়েছে, তারপরে আবার রয়েছে ধনে পাতা, সবটা দিয়ে বেশ জমিয়েই রান্না করব। নিরামিষ লাউ ঘন্টও যদি একটুখানি সুন্দরভাবে করা যায়, তা দিয়েও কিন্তু সব ভাত খাওয়া হয়ে যায়, তাই না বলো? প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে বড়িগুলো ভেজে নিয়ে তারপরে একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দেবো। ব্যাস তারপরে লাউটা দিয়ে বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে লাস্টে যখন দেখবো লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে গিয়ে লবণ হলুদ দেবো। লাউ রান্না না ওই আগে থেকে যদি লবণ হলুদ দিয়ে দেওয়া হয় তাহলে নাকি লাউটা সিঠে হয়ে যায়। জানি না, মা বলে, তো সেই জন্য মা যেমন করে আমাকে শিখিয়েছে আমি তেমনি করেই রান্না করি। আমি যখনই লাউ ঘন্ট রান্না করি তখনই না আমার জীবনের খুব সুন্দর একটা মুহূর্তের কথা মনে পড়ে যায়। তো আজকে এখন রান্না করতে করতে সেই মুহূর্তটা মনে পড়ে গেল, ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি। আমি আমার বড়বাবুকে বিয়ের আগে প্রথম নিজের হাতে রান্না করে এই লাউ ঘন্টই খাইয়েছিলাম। তবে সেটাই বড়ি ছিল না, সেটাই ছিল চিংড়ি মাছ। আর সে আগে কখনোই লাউ খেত না, সেই দিনই সে জীবনে প্রথম লাউ খেয়েছে। আর তারপর থেকে এই রান্নাটার ফ্যান হয়ে গিয়েছে। এখন যখনই শোনে যে আমি লাউ ঘন্ট রান্না করছি, তখন বলে আর কিছু করা লাগবে না, এই দিয়ে আমি সব ভাত খেয়ে নেব।
আর ভেবেছিলাম লাউ ঘন্ট করব, আর তার সাথে একটুখানি আম দিয়ে ডাল করব। কিন্তু তারপর ভাবলাম যে না, একটা একটু জমিয়ে রসিয়ে কষিয়ে একটা তরকারি রান্না করি। তরকারি দিয়ে ভাত না খেলে না আমার কেমন জানি তৃপ্তি হয় না। বড়বাবুর কোনো ব্যাপার না, ওকে যা দিয়ে খেতে দেবো ও তাই দিয়েই মুখ বুঝে খেয়ে উঠে চলে যাবে, জানো। ওকে নিয়ে না আমার কোনো ঝামেলা নেই। তো এবার তোমাদেরকে বলি দ্বিতীয় পদে আমি কি রান্না করছি। এখানে নিয়েছি 4টে ডিম, বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লবণ। ব্যাস, এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, মানে একটা ব্যাটার তৈরি করব, যেটা দিয়ে একটু বড়া তৈরি করব। বড়াগুলো তারপরে ওই আলুর তরকারির মধ্যে দেব, একদম কষা কষা করে রান্না করব। হালকা একটু ঝোল রাখার চেষ্টা করব, কিন্তু কি বলো তো, এই বড়া জিনিসটা না সবসময় ঝোল টেনে নেয়। যতই বেশি ঝোল দেই না কেন তবু টেনে নেয়। আর আমার আবার ওই রান্নায় বেশি ঝোল না ভালো লাগে না, একটু গামাখা গামাখা করে রসি কষিয়ে রান্না করব, ব্যাস তাই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়, তাই না। ওদিকে প্রথমেই লাউ ঘন্টটাকে নামিয়ে কড়াইটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, মানে মেজেই নিয়েছি। আমি আবার ওই জল দিয়ে শুধু ধুলে না আমার ঠিক মন পোষায় না। যাই হোক, তারপরে আবার তেল গরম করে এই যে বড়াগুলো একে একে ভেজে নিচ্ছি। আচ্ছা চলো, এবার বড়াগুলো ভাজতে ভাজতে আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করি। বিগত কটা মাস ধরে আমি এই চ্যানেলে ঠিক করে ভ্লগ আপলোড করিনি। আমি জানি তাতে তোমাদের অনেকেরই আমার ওপর একটু রাগ হয়েছে। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে দিদিভাই তুমি কেন ভ্লগ দিচ্ছ না। তো সত্যি কথাটা হচ্ছে এটাই যে আমি না হাঁপিয়ে গেছি গো, বিশ্বাস করো। আজকে আমি এই প্রফেশনে বহু দিন হয়ে গিয়েছে, আমি এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছি, কিন্তু যখনই আমি মন থেকে এই কাজটা করতে গিয়েছি তখন আমার ভাগ্য আমাকে আটকে দিয়েছে। আর তারপরে গিয়ে একটা সময় আমি আমার পরিশ্রমের ফল পাইনি। এভাবেই বছরের পর বছর কেটে গিয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমি পরিশ্রমের ফল পাইনি। কিন্তু তবুও কোথাও গিয়ে না, যখন অনেকগুলো দিন হয়ে যায় দেখি যে ভিডিও তৈরি করছি না, মন ভালো লাগছে না, তখন আবারও কিন্তু আমি ভিডিও তৈরি করার জন্য সেই মনের মধ্যে সেই আগের মতো এনার্জিটা নিজে নিজে জোগাড় করি। নিজে নিজে জোগাড় করে আবারও সেই ভিডিও আমি তৈরি করি। কিন্তু যখন দেখি তোমরা কেউ কমেন্ট করো না, তখন ভীষণ আবার কষ্ট লাগে। আসলে কি বলো তো, এই পৃথিবীতে না কেউ কারোর কষ্টটা সত্যি কথা বলতে কখনো কাউকে বোঝাতে পারে না। তুমি কখনোই পারবে না তোমার মনের মধ্যে যে কষ্টটা হচ্ছে সেটা অন্য কাউকে একদম সঠিকটা বোঝাতে। হয়তো উপর উপর অনেকটা বুঝবে, কিন্তু সত্যি কথা বলতে পুরোটা বুঝবে না। যাই হোক, তোমাদের সাথে এই কথাগুলো এই কারণেই শেয়ার করছি, যখনই আমি তোমাদের জন্য এই ব্লগটা বানাই আমার তোমাদের নাম পড়তে খুব ইচ্ছে করে। কারণ একটা সময় ছিল তোমরা অনেকেই ছিলে যারা আমার ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করতে, আর আমি তোমাদের প্রত্যেকের নাম পড়তাম। তো এখন তোমাদের কাছে সেই একই কথাই বলবো যে আবারও আগের মতো আমাকে উৎসাহ দাও, আমি যেন খুব ভালোভাবে কাজটা করতে পারি। আর আমি চাই প্রতিদিন তোমাদের কমেন্ট আসুক, আমি যেন তোমাদের নাম পড়তে পারি। এখন বাসন মাজছি, আর সব কিছুই মাজা হয়ে গিয়েছে, শুধু কড়াইটা মাজলেই হয়ে যাবে। এরপর কড়াইটা মেজে বেসিনটা মাজবো আর রান্নাঘরটা মুছবো, মুছে তারপরে স্নানে যাবো। আর তার আগে ভাতটা বসিয়ে দিয়ে যাবো। এখন ওই 1:20 মতো বাজে, ভাতটা স্নান করতে করতে হয়ে যাবে, তারপরে খেতে বসে। এতদিন আমি এই প্রফেশনে ভিডিও দেইনি, তা সত্ত্বেও যখন আজকে এই চ্যানেলে ভিডিও আপলোড করছি, প্রত্যেকটা দিনই ভিডিও আপলোড করার কিছু সময় পর থেকেই যখন আমি ভিউজটা দেখি, তখনই দেখি যতই ভিউজ হোক না কেন কোনো একটা মানুষ আছে যে আমাকে একটা লাইক দেয়। আর সেই মানুষটার নাম আমি জানি না, কিন্তু তুমি যেই হও না কেন তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা উৎসাহ আমার মনে দেওয়ার জন্য। আমি সত্যি বলছি, তোমার জন্য যেন আমার খুব ভালো লাগে। আমি ভাবি যে যদি তোমার নামটা জানতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো। যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্টে তোমার নামটা জানিও, কেমন। আড়াইটা বাজতে গেল, এখন খাওয়া দাওয়া করতে বসবো। চলো, কি কি রান্না হয়েছে আজকে সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই ফোনটায় না ভিডিও করতে একটুখানি অসুবিধা হচ্ছে, নতুন তো সেই কারণে। আস্তে আস্তে আবার করতে করতে হাতটা সেট হয়ে যাবে। চলো, কি কি রান্না হচ্ছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। খেয়ে উঠে আবার এই লেবু খেতে হবে, তো ওই জন্য লেবুটা আগে থেকে তুলেই নেই।
নাহলে মনে থাকবে না খাওয়া দাওয়ার পর যে লেবুটা খেতে হবে। তো লেবুটা ধুয়ে রাখবো, খাওয়ার পরে দুটো কেটে নেব। আর বেলটা ভেবেছিলাম আজকে করব, কিন্তু আজকে না সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। কালকে রাত্রিবেলা একটু দেরি করে ঘুমিয়েছি ওই জন্য। তো কালকে দেখি যদি পারি বেলটা শরবত করব। আমি আবার বেল ভীষণ ভালো খাই জানো তো। আর চলো রান্নাবান্নাটা তাহলে দেখিয়ে দিই। ও তার আগে দেখাই যে সব কিছু কিন্তু গুছিয়ে ফেলা হয়ে গিয়েছে। আর এখানে অবশ্য জানো ভাতের না একটুখানি ফ্যান পড়েছে, এইটাকে আবার পরিষ্কার করতে হবে। আর তার আগে যেহেতু স্নানে গিয়েছি সবটাই আবার মুছে টুছে রেখে তারপরে স্নানে গিয়েছিলাম। এই দেখো আজকের রান্না, এই হলো নিরামিষ লাউ ঘন্ট, মানে বড়ি দিয়ে লাউ দিয়ে আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি, এই দিয়ে করেছি। কেমন হয়েছে জানিও তো। এইটা আবার আমার বড়বাবুর ভীষণ পছন্দের খাবার জানো তো, এটা সে ভীষণ ভালোবাসে আমার হাতের এই রান্নাটা। আচ্ছা, আর এইখানে রয়েছে এই যে বেসন দিয়ে ডিম দিয়ে আর ওই পেঁয়াজ কুচি দিয়ে যে বড়াটা করেছিলাম ওইটা দিয়ে আলু দিয়ে এরকম রসা রসা করে রান্না করেছি। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। ব্যাস এখন খাওয়া দাওয়া করতে বসে পড়বো। আর এই যে এদিকে ভাতটাকে গড় দেওয়া রয়েছে, এখন ভাতটা বাড়বো আর খেতে বসে পড়বো। চলো তাহলে আজকের মতো এখানেই তোমাদেরকে বিদায় জানাচ্ছি। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।